5 বছর পর পর নির্বাচন হওয়ার কথা। 26 সালকে 5 বছর পূর্তি হয়, এই কথা যদি বলা হয় গণভোটের বিধান নাই, সেটা বিদ্যমান সংবিধানে নাই। পঞ্চদশ সংশোধনের আগে কিন্তু গণভোট ছিল। তাহলে একটা ফেসিজমের আমলেই যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে, এটা কিন্তু কোর্টে মামলা চলছে। চূড়ান্ত রায় আসলে আমরা বুঝবই সেটা কোথায় গিয়ে ঠেকে। 2 নম্বর, এই যে প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল তোলেন তাহলে তারা অবস্থানটাকে সমর্থন করেন, এটা বোঝা যায়। নাম্বার 2 হচ্ছে, আমিও তাহলে একটা কথা বলতে পারি, 5 বছর পর পর নির্বাচন হওয়ার কথা। 26 সালকে 5 বছর পূর্তি হয়, তাহলে এটা কি সংবিধানে আছে? এই সংবিধানের কথা বলে ওবায়দুল কাদের আর শেখ হাসিনা বারবার জাতিকে কিন্তু বিপদের মধ্যে ফেলেছে, তাদের অপশাসন চাপিয়ে দিয়েছে। তো যারা এই ধরনের প্রশ্ন আবার তোলেন, সংবিধান 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 বড় না জনগণের অভিপ্রায় বড়? জনগণের জন্য সংবিধান না সংবিধানের জনগণ? এই বক্তব্য আজকে আমি দিচ্ছি, আমাদের মাননীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বহুবার দিয়েছেন এই বক্তব্য। তো তিনি যদি আজ থেকে কয়েক বছর আগে তাদের আমলে এই বক্তব্য প্রশ্ন তুলতে পারেন, হ্যাঁ, আজকে তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে 5 বছরের পরপর নির্বাচন ছাড়া আর কোনো বিধান নির্বাচন হতে পারে না। হ্যাঁ, কোনো কারণে সংসদ বৈল হইতে পারে, এটা বিষয় আছে। কিন্তু আমার কথা হলো, সংবিধানের কথা যে আপনারা উঠাচ্ছেন, এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে? তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবেন? সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে। তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয়, মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে। জটিলতা তৈরি করা, সংবিধানের প্রসঙ্গে নেই, সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া, আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা এই প্রশ্ন তৈরি। এই জন্য আমরা সেদিকে যেতে চাই না। আমরা একটা সুন্দর সমাধান চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, গণতান্ত্রিক সরকার ক্ষমতায়।